রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার কালিমা রাশি তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখি বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি তোমার ছবি বিশ্বব্যাপিয়া তোমার ছবি খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই ধুলাই গড়া গড়ি যাই কীটপতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই তবু পাই নাই কভু দেখি নাই তবু নিচে মইলেন শুধু ভাবি তোমার ছবি চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘমল্লা বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে চালালো দিকে পাইবে দিশে চালালো দিকে পাইবে দিশে এত পাপের দেশে থাকি বাবারে বাবা যেই প্রশ্নটা করছে এই আমাদের জন্য জায়েজ করছে কিন্তু আল্লাহ এরও অপছন্দ আল্লাহর রসুলের অপছন্দ এই কাম দুইটা কি তার একটা হইল ভিক্ষা করা এই যে আত্মহত্যা ভিক্ষা করে না বাড়ি বাড়ি যে বিপদগ্রস্ত সে সাহায্য পাইতে পারে কোনো সমস্যা নাই এটাই কিন্তু আল্লাহ পাকের কোনো অপছন্দের কাজ না কিন্তু আপনি যদি এই ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে নেন পেশা এটা জায়েজ কিন্তু আল্লাহ পাক বলে যে আমি সবচেয়ে অপছন্দ করি ওই ব্যক্তিকে আখেরাতে হাসরের দিন তার চেহারার মধ্যে কোনো মাংস থাকবো না এটি দেখেই বুঝবো দুনিয়ার মধ্যেই ভিক্ষা করে খাইতো আসতে আর আরেকটা হইল এখানে তো আরেকটা যেটা সেটা তো আমাকে ভিতরে কেউ থাকলে থাকতেও পারেন আমার অবৈধান কিছু কইবেন না আপনারা
যদি থাইকা যান কইবেন না, কইবেন, সেটা হলো বউ তালাক দেওয়া। 1 তালাক, 2 তালাক। মেহেদী সরকার, তোর মায়েরে দিলাম আমি 3 তালাক। ওইসে 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 বুঝলেননি? আল্লাহ বলছে, আল্লাহ রসুলও বলছে যেটা জায়েজ, কিন্তু আমাদের দুইজনেরই খুব অপছন্দ, এটা পছন্দ করে না। আর তাইলে অপছন্দ এরপরে জায়েজ করছে কেন? এই জন্য জায়েজ করছে দুইজনের মনের মিল হয় নাই, কি করবো কোন? এ লইয়া বইয়া থাকুন যায়, হ্যাঁ? আর একবার যদি বেটি গো মনে কোনো বেটারে ভালো না লাগে, এ 14 পুরুষ একখানা করে হের ভাত আর খাওয়াইতে পারবেন না কি? আর এই যাত্রা এরকম, এক বেটা খালি বউ মারে, এই 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 এক বেটা খালি বউ মারে আজকা। এই বেডি কইতাছে জারুয়া তোর ভাতার আমি খাইতাম না, আমি গেলাম। পোলা লইয়া গেছে গা, ঘন্টা 2 পর আবার ফিরত আইছে। অনেক বেটায় কয় কিরে ফিরত আলি কেন? কয় রাগের চোটে আমার মনে আসিল না তুই যে আমগো বাড়ির ঘর জমাই থাকস। আমি তোরে সাইডে জামু কই, আমার বাপের বাড়ি তো জামু। রাগের চোটে আমার মনেই আসিল না এইটা সে আমার বাপের বাড়ি। বুঝলেন? একবার যদি মনের মধ্যে খারাপ লাগিয়া ওঠে, কেউ ভাত খাওয়াইতে পারবেন না। তাই আল্লাহ পাক এটারে জায়েজ করছে, কিন্তু খুব অপছন্দ। হ্যাঁ, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। কোনো স্বামী যদি স্ত্রীরে তালাক দেয়, কোনো স্ত্রীও যদি স্বামীরে তালাক দেয়। যাক, এখন এই হালকা প্রশ্ন আর কইরো না। জান্নাত বৈদেশী রাত্র এই শরীয়তের এইগুলি, আমি তো এই গান গাওয়ানোর লেগে আর ওখানে বয়ে থাকি না, নাকি? আপনি বোঝেন না? গান লইছি কলেমা পড়িলে হাজার। তো এবার আমার তোমার কাছে জিজ্ঞাসা, একজন মুরিদের কি দেখা পীরে বোঝে যে এখনো খেলাফত পাওয়ার উপযুক্ত? কারণ 5টা জিনিস পীরের থেকে চাইয়া নেওয়া যায় না, তার মধ্যে একটা হইলো খেলাফতি। কথা ঠিক কিনা? খেলাফতি কখনো চাইয়া নেওয়া যায় না। এখন পীরের কি দেখা, ভক্তে কি দেখা পীরে বুঝবো যে ও খেলাফতি পাওয়ার উপযুক্ত? ওই যে আমাগো ভিতরেই এক বয়াতিরে আমি জিগাইছিলাম মঞ্চে না, ক্লাবে বয়া বয়া, যে আপনি খেলাফতি কি দেখা দেন? কয় 5 বছর 5টা গরু দিলেই তো আমি দিয়া দিই। এটা গরু মার্কা খেলাফতি, বুঝলেন? 5 বছর 5টা গরু দিলেই আমি খেলাফতি দিয়া যাই। দিল আছে, এরকম আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আছে। তাহলে এটা গরু মার্কা খেলাফতি, এটা খেলাফতি দেওয়া হইল না। তো এই আমার একটা জিজ্ঞাসা, দেখেন এই পীরের ভজন করা সাধারণ কোনো বিষয় না। আপনারা তো ওসমান গনির নাম শুনছেন, একদিকে নবীর সাহাবী, আরেকদিকে 3 নাম্বার খলিফা, আরেকদিকে হইল নবীর মেয়ের জামাই। এই ওসমান গনি যখন আরব জাহানের বাদশাহ, তখন আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈনিক লইয়া এই ওসমান গনিরে হত্যা করার জন্য মদিনা অবরোধ করলো।
হযরত আলী কইল ওসমান গনি আপনি অর্ডার দেন, মাটিতে মিশাই দিম ওই 3000 সৈনিক সহ আব্দুল্লাহ সাবারে। ওসমান গনি কইল না, এটা হবে না। বলে কেন? বলে যেদিন আমি রাসূলের হাতে হাত দিয়া বায়াত হয়েছিলাম, সেদিন আল্লাহ রাসূল বলছিল ওসমান রে, যেই হাত দিয়ে আজকে আমার হাতে বায়াত হলি, এই হাত যেন আমার কোনো সাহাবীর উপরে না ওঠে। যেই হাত দিয়া বায়াত হইলা, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীর উপরে না ওঠে। আজকে আমি এই 3000 মানুষের মধ্যে চাইয়া দেখি আল্লাহ রসুলের অনেক সাহাবী আছে, আমি যদি আমার এই হাত তাদের উপরে উঠাই, তাহলে আখেরাতে আমি রসুলের কাছে জবাবটা দেবো কি? তারে কোবাইয়া কাটলো, ওসমান গনি রে কোবাইয়া কাটলো। তার মধ্যে একজন আবু বকর সিদ্দিকের পোলাও আছে। এই যে 4 খলিফার 1 খলিফা আবু বকর সিদ্দিক, তার ছেলেও একটা আছে। থাপা দিয়া ওসমান গনির দাড়িগুলি ধরছে, মারবো। ওসমান গনি বলল তুমি কি জানো না, আমার এই দাড়িগুলি তোমার বাবাই কত ভালোবাসতো। আমার দাড়ির দিকে তাকাইয়া বলতো, ওসমান ভাই তোমার এই দাড়িগুলি যেন ঠিক আল্লাহ রসুলের দাড়ির মতো। আর সেই দাড়ি তুমি ধরলা। ওই আবু বকরের ছেলে একটা ঝটকা দিয়া দূরে চলে গেল, লজ্জা পাইছে। আর বাকি দুইটাই কয় হায় হায়, আমাদের তো মানে উল্টা পথে নিয়ে যাইতেছে। হাতের মধ্যে তরবারি কোপ আরম্ভ করছে, কোপ আরম্ভ করছে। তাহলে বায়াতের মর্ম কি? আপনার জীবন উৎসর্গ হয়ে যাবে, তবু আপনার পীর ভাইয়ের উপরে যেন সেই হাত না ওঠে। হযরত আলী বলে শেষ করে দে। ওসমান গনি কয় আলী রে ভাই, আমি যেই হাত দিয়া রাসূলের হাতে বায়াত হইছি, আর ওই হাত দিয়ে আমি আজ পর্যন্ত আমার লজ্জা স্থানটা ধরি নাই। হ্যাঁ, বায়াত হওয়া মুরিদ হওয়া এতই সোজা, আর খেলাফত পাওয়াও এতই সোজা। হ্যাঁ, 5 বছরে 5টা গরু দিবেন আর খেলাফত পেয়ে যাইবে। এই গরু মার্কা খেলাফত বাদ দিয়া আসল জায়গায় আসেন। আমি জানতে চাই কি জিনিস দেখে একজন কামেল মুর্শেদ তার ভক্তকে খেলাফতের উপযুক্ত মনে করে। আরেকটা জিগামু না? হ্যাঁ, এইবার একেবারে কড়া করে জিগামু, দেখ কি কর। বড় বীরের কাছে এক বেটিয়া কয় আমি নিঃসন্তান, দোয়া করে। কয় করলাম। পরের বছর হয়েছে একটা মাইয়া লইছে বড় পীরের কাছে। বড় পীর, এটা কেমন দোয়া করলেন? কয় কি হয়েছে? কয় সন্তানের জন্য দোয়া করলাম, সন্তান তো ঠিকই পাইলাম, কিন্তু মনের মধ্যে আশা ছিল পোলা হয়েছে তো একটা মাইয়া। কয় তো দোয়া আমার কাছে দিছে। ওই কুলের মধ্যে নিয়া পায়ের বৃদ্ধাঙ্গুল থাইকা এই নাভি পর্যন্ত চাইছে, লগে লগে ওইটা গেরা জ্বালাই গেছে। গেরা বুঝেন না? বুঝছে রে, যাক আল্লাহ যে বুঝাইছে। হ্যাঁ, বেডি যে খুশি, বাড়িতে লয়ে গেছে, মাইয়া হয়ে গেছে পোলা। হ্যাঁ, 12-13 বছর বয়স হয়েছে, অনেক নিজদা পোলা তো ঠিকই আছে, উবুর দইল মাইয়া। কেন উবুরদা তো আর বড় পীর চাই নাই, চাইছে তো না বিপর্যন্ত। থাপাতা লইছে বড় পীরের কাছে। বড় পীর এটার আগের মতো করে দেন। বড় পীর কয় আগে কি আসছিল? কয় মাইয়া। কয় এখনে? কয় এখনে তো বড় বিপদ। কয় কি বিপদ? কয়টা নিজদা পোলা উপরদা মাইয়া, আপনি এই কাম করে দিছেন। এখানে বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। নিজ দেখলে উপর আলাদা জায়গা, উপর দেখলে নিচ আলাদা জায়গা। আপনি এটার একটা ব্যবস্থা করেন,
আগে যেমন আসলে হেমন ওই করে দেন। বরফের কয় ওর উপরদা কি কয় মাইয়া কয় উপরদা বিয়া বইব, আর নিজদা কি কয় পোলা কয় নিজদা বিয়া করব। আচ্ছা যে বেটায় বিয়া করবার বিয়া বইব, হ্যাঁ এই বেটার আর এই বেটির সব দরকার আছে না, না ওর থেকে কাম চলবো, বুঝলেন নি? সব তো দরকার আছে। এখন এই সন্তানটায় নিজদা বিয়া করবো কেমনে, উপরদা বিয়া বইব কেমনে? হ্যাঁ বুঝলেন নি? এই দুর্গা জিজ্ঞাসা করলাম, দেখি কি জবাব করে। ওরে আমি